আমি অটো চালাই ৩ মাস। ট্রেনিং নিছি আমি ১৫ দিন। সমাধানের উপায় কি? এখন সচেতন হতে হবে। এই ভাড়া নিয়ে একটা গ্যাঞ্জাম আসে। অনেক সময় অমুক জায়গায় যাব না। তখন তো আর বিচার কইরা যা, যা করার লাগে আমরা করি। জাগো ডাইকা বইলা দেই যে তোমাদের এত অভিযোগ কেন? এই বইলা দেই, মনে করেন যে ঘাটে যায় উনি শেষ। উনি মানে না। ব্যবস্থা বাজান ৪ ফুট সে গেলা পারে না। আরেকজন ডাক্তার লাগে। তো এখন বিচার যা হয় আরকি হবে। আমি অটো চালাই ৩ মাস। ট্রেনিং নিছি আমি ১৫ দিন। সমাধানের উপায় কি? এখন সচেতন হতে হবে। আসসালামু আলাইকুম। আমি অটো চালকের সভাপতি। আমি যতটি অটো চলে এর কোনো জায়গায় যদি কোনো হয় তাহলে আমি তার জন্য আগুয়ে যাই। অভিযোগ আসে। যেটা অভিযোগ আসে যখন নগদে ডাইকা যদি সমাধান দিতে পারি দেই। আর যদি না দিতে পারি তখন আমরা ওই অটোলারে একদিন বন্ধ রাখি। সমস্যা অনেক সময় হচ্ছে এই ভাড়া নিয়ে একটা গ্যাঞ্জাম আসে। অনেক সময় অমুক জায়গায় যাব না। কেন যাবে না? উনি তো পয়সা দেবে। যদি আমি না যাই তো আমার গাড়ি বন্ধ থাকার কথা। অনেক সময় বলে যে চার্জ নাই। যে চার্জ নাই তুমি গাড়ি যাও চলে যাও। তুমি চার্জ দাও। ওই এইটা বইলা অনেক সময় আছে গাড়ি চালায়। অনেকে এইরকম অভিযোগ দেয় যে গাড়ি চার্জ দিবে নাই কইয়া ওইখান আমরা দেখি যে গাড়ি চলতেছে। কেন? চলতেছে কেন? তাহলে ওনার চার্জ আছে তাহলে আমার নিয়ে নিল কেন? এরকম অভিযোগ আসে। তার জন্য এই অভিযোগ করার জন্য যদি আমরা এরকম আসে আমাদের কাছে তাহলে আমরা তাদের ১ দিন ২ দিন গাড়ি বন্ধ রাখি। এই বিষয়ে যখন বাচ্চাদের গায়ে লাগে, যখন যে গাড়িটা ধরা খায়, তখন তো আর বিচার কইরা আমরা যা পানিশমেন্ট দেওয়ার মানে তারপরে জরিমানা যা করার ওই যাত্রীকে সুবিধা দেওয়ার জন্য যা, যা করার লাগে আমরা করি। আরেকটা আছে যে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, ধরতে পারি নাই। তখন আমার সমিতি থেকে আমি সেই সেবাটা দেই যে কটা লাগে। এখন ব্যবস্থা যা আগে করা আছে এইটি নতুন করে আবার এই সভা ডাক দিয়া নতুন করে নেবো। আমাদের যখন আরো মানুষও ধরছে তাদেরকে বগলে রেখা এই সভা ডাক দিয়া তারপরে এদের কাছে সিগনেচার নিয়ে আমরা যেভাবে বলবে সেভাবে চালানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমাদের অটো ২১৩ চলে মোটামুটি সিফটি অনুযায়ী মেনটেন্যান্স করে একদিন ১০৬টা, পরবর্তী সিফটিতে ১০৬ ৭টা। এই ২১৩টা অটো চলে। ভাইয়া এগুলি সব আমরা মনে করেন যে ওনাদের সবসময় প্রোগ্রাম করি এবং কি মনে করেন যে ডাইকা বইলা দেই যে তোমাদের এত অভিযোগ কেন? এই বইলা দেই, মনে করেন যে ঘাটে যায় উনি শেষ। উনি মানে না। এখন আমাদের পদক্ষেপ কি নেওয়া উচিত? আপনারা যেভাবে সুন্দর সুযোগ সুবিধা হয়, আপনার একটা নিয়ম কারণ যদি আমরা মূর্খ মানুষ, আমরা তো ওই ধরনের কিছু বুঝি না। যতটুকু আমাদের আওতায় আছে ততটুকু আমরা করি। ব্যবস্থা বাজান ৪ ফুট সে গেলা পারে না। আরেকজন ডাক্তার লাগে। তো এখন বিচার যা হয় আরকি হবে। বাদী বিবাদী ২ জন থাকবে। এরা মিলেই করবে। বা ইউনিয়নে মুরব্বি থাকবে। নিয়মের চেষ্টা করবো আমরা। কিন্তু আপনাদের বলুন আমি এমভাবে চলি। আপনি না করেন তো কিছু করার নেই। আপনারা উচ্চ লেভেলে আমরা কমপ্লেইন জানাতে পারবো। ও সাসপেন্ড করি এটা। এটা তো বহাল চলছেই। ২-৪ দিন বা সাসপেন্ড করা হয়। না এই মতন স্ট্যাম্প পর্যন্ত লিখিত লইছি, তুমি মাদক ব্যবসা করা পারবি না, খাইতেও পারবি না। এর মতো স্ট্যাম্প লেখা হয়েছে। ট্রেনিং নিয়ে শুরু করি আমরা। আমি অটো চালাই ৩ মাস। ট্রেনিং নিছি আমি ১৫ দিন। আর আগে আমি মিস্ত্রি ছিলাম, মানে আমি আগের থেকেই গাড়ি চালাইতে পারতাম। ঘটে অনেক কারণে হয়ে যায় এবং দেখা যায় আমার নিজেরও ভুল হইতে পারে এবং যাত্রীরও ভুল হইতে পারে এবং দেখা যায় যে অপর পাশে আরেকজন লোক চলে আসছে বা অনেক সময় অনেক দৌড় দেয় সামন দিয়া। মানে অনেক ধরনের কারণে অনেক সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে যায়। সমাধানের উপায় কি? এখন সচেতন হতে হবে।